Dear students, now we are discuss about bones. Bones structure, bones composition, bones classification এগুলো আমরা আগে পড়েছি। আজকে আমরা পড়ব একটা গ্রোয়িং আর ডেভেলপিং লং বোন নিয়ে। একটা গ্রোয়িং লং বোনের কি কি পার্টস হইতে পারে? পার্টস অফ এ গ্রোয়িং লং বোন। In early fetal life, a long bone is preceded by a model of hyaline cartilage. প্রথমে একটা হায়ালিন লং বোন যখন ফর্মেশন হয়, প্রথমে কি হয়, এটা একটা হায়ালিন কার্টিলেজের মডেল ফর্মেশন করে। এই হায়ালিন কার্টিলেজের মডেল থেকে যে বোন ফর্মেশন হয়, এইটাকে বলা হয় ওসিফিকেশন। The area where the process of bone formation starts is known as center of ossification. প্রথমে যেখানে এই হায়ালিন মডেল থেকে বোন ট্রান্সফরমেশন শুরু হয়, সেই পয়েন্টটাকেই বলা হচ্ছে সেন্টার অফ ওসিফিকেশন। ওসিফিকেশন সেন্টার হিসাবে আমরা দুইভাবে ওসিফিকেশন সেন্টার পেয়ে থাকি, দু ধরনের। একটা হচ্ছে প্রাইমারি সেন্টার আর একটা হচ্ছে সেকেন্ডারি সেন্টার। প্রাইমারি সেন্টার কি? যে সেন্টার বিফোর বার্থ, জন্মের আগে যে ওসিফিকেশন সেন্টারগুলো এপিয়ার হয়, সেগুলোকে আমরা বলি প্রাইমারি ওসিফিকেশন সেন্টার। সাম এক্সেপশন আছে, দ্যাট মিনস টার্সাল বোন অ্যান্ড কার্পাল বোনস except talus, calcaneus and cuboid. কার্পাল বোনস অ্যান্ড টার্সাল বোনসের মধ্যে টেলাস, ক্যালকেনিয়াস আর কিউবয়েড ছাড়া বাকি সব বোনসগুলোর প্রাইমারি সেন্টার হয় বিফোর বার্থ। ঠিক আছে, অ্যাজ ইউজুয়ালি প্রাইমারি সেন্টার হচ্ছে বিফোর বার্থ, আর টার্সাল কার্পাল বোনসের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি সেটা আফটার বার্থ। তবে টার্সাল বোনসগুলোর টেলাস, ক্যালকেনিয়াস আর কিউবয়েডের ওসিফিকেশন সেন্টার আমরা বিফোর বার্থেই পাই। The diaphysis or shaft of a long bone ossified from the primary center. প্রাইমারি সেন্টার থেকে বোনসের শ্যাফটটা ফর্মেশন হয়। আর যেহেতু আমরা বলেছি বিফোর বার্থ যে সেন্টার এপিয়ার হয় সেটাকে আমরা বলি প্রাইমারি ওসিফিকেশন সেন্টার, তাহলে আফটার বার্থ যে ওসিফিকেশন সেন্টারগুলো ফর্মেশন হয় সেগুলোকে আমরা বলবো সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার। Secondary center, the center appears after birth except, এখানেও কিছু এক্সেপশন আছে, সেটা হচ্ছে লোয়ার এন্ড অফ ফিমার অ্যান্ড আপার এন্ড অফ টিবিয়া। এদের সেকেন্ডারি সেন্টার অফ ওসিফিকেশনও বিফোর বার্থ এপিয়ার হয়। অ্যান্ড সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার থেকে বোনসের এন্ড ফর্মেশন হয়, দুইটা এন্ড অর ইপিফাইসিস অর এন্ডস অফ এ লং বোন ফর্মেশন হয়। একটা গ্রোয়িং লং বোনের কি কি পার্ট থাকে? একটা গ্রোয়িং লং বোনের পার্ট হচ্ছে ইপিফাইসিস, মেটাফাইসিস অ্যান্ড ডায়াফাইসিস। এপিফাইসিয়াল প্লেট, মেটাফাইসিস অ্যান্ড ডায়াফাইসিস। These are the part of a growing long bone. আমরা প্রতিটা জিনিস আলাদা করে পড়ব। প্রথমে বললাম কি, একটা বোনস ফর্মেশন, লং বোন যখন ফর্মেশন হয়, প্রথমে একটা কার্টিলেজ মডেল ফর্মেশন হয়। এই কার্টিলেজ মডেলটা ট্রান্সফর্ম হয়ে আস্তে আস্তে বোন ফর্মেশন হয়। প্রথম যে জায়গাটায় এই ট্রান্সফরমেশনটা শুরু হয় সেটাকে বলা হয় সেন্টার অফ ওসিফিকেশন। ওসিফিকেশন সেন্টার আমরা দুই ধরনের পেয়ে থাকি, একটা হচ্ছে প্রাইমারি ওসিফিকেশন সেন্টার আর একটা হচ্ছে সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার। যে ওসিফিকেশন সেন্টারগুলো আমরা বিফোর বার্থ পাই তাদেরকে বলি প্রাইমারি ওসিফিকেশন সেন্টার। প্রাইমারি ওসিফিকেশন সেন্টার থেকে মেইনলি ফর্মেশন হয় diaphysis of a long bone or shaft of a long bone. প্রাইমারি ওসিফিকেশন সেন্টার সবগুলাই হচ্ছে বিফোর বার্থ থাকে, কিছু এক্সেপশন টার্সাল অ্যান্ড কার্পাল বোনসে আমরা পেয়ে থাকি। সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টারে আসি। সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার এপিয়ার করে আফটার বার্থ। এই সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার থেকে ফর্মেশন হয় ইপিফাইসিস অফ এ গ্রোয়িং লং বোন অর এন্ডস অফ এ লং বোন। এখানেও কিছু এক্সেপশন আছে, এক্সেপশনটা আমরা কোথায় পাই? লোয়ার এন্ড অফ ফিমার অ্যান্ড আপার এন্ড অফ টিবিয়াতে। একটা গ্রোয়িং লং বোনের পার্ট কি কি?
ইপিফাইসিস, ইপিফাইসিয়াল প্লেট, মেটাফাইসিস অ্যান্ড ডায়াফাইসিস। তোমরা এই পার্টগুলো পড়ার সময় সিরিয়ালি বলবা। প্রথমে এক মাথায় এপিফাইসিস বললাম, তারপর আরেক মাথায় ডায়াফাইসিস বললাম, সেটা যেন না হয়, যে কোনো এক দিক থেকে। যদি আমরা এপিফাইসিস থেকে শুরু করি তাহলে এপিফাইসিস, ইপিফাইসিয়াল প্লেট, মেটাফাইসিস অ্যান্ড ডায়াফাইসিস, এটাই সবচেয়ে সুন্দর। তাও যদি এটা না বলতে পারো, উল্টা বলতে হবে ডায়াফাইসিস, মেটাফাইসিস, ইপিফাইসিয়াল প্লেট অ্যান্ড ইপিফাইসিস। আসি আমরা ইপিফাইসিস। ইপিফাইসিস কি? এন্ড অফ লং বোনস ওসিফাইড ফ্রম সেকেন্ডারি সেন্টার। সেকেন্ডারি সেন্টার থেকে লং বোনের যে এন্ড ফরমেশন হয় সেটাকে বলা হয় ইপিফাইসিস। ইপিফাইসিস আবার চার ধরনের হয়ে থাকে: প্রেসার ইপিফাইসিস, ট্র্যাকশন ইপিফাইসিস, অ্যাটাভিস্টিক ইপিফাইসিস অ্যান্ড এবারেন্ট ইপিফাইসিস। প্রথমে আসি আমরা প্রেসার ইপিফাইসিস। Pressure epiphysis. It is covered by the articular cartilage. Take parts in weight transmission. প্রেসারের ফলে এই ইপিফাইসিসের ফরমেশন হয়, এজন্য এটার নাম হচ্ছে প্রেসার এপিফাইসিস। প্রেসার কখন পড়বে? যখনই ওয়েট ট্রান্সমিশনের কাজে লাগবে, তখনই চাপ পড়বে, যার কারণে এপিফাইসিসটা ফরমেশন হবে। এই প্রেসার এপিফাইসিস দেখা যায় আর্টিকুলার কার্টিলেজ দিয়ে কাভার্ড থাকে। প্রেসার এপিফাইসিসের এক্সাম্পল কি? হেড অফ দ্য ফিমার, হিউমেরাস অ্যান্ড লোয়ার এন্ড অফ রেডিয়াস এটসেট্রা। দিজ আর দ্য এক্সাম্পল অফ প্রেসার এপিফাইসিস। এই দেখো প্রেসার এপিফাইসিস, ফিমারের হেড প্রেসার এপিফাইসিস, এটা হচ্ছে প্রেসার এপিফাইসিসের এক্সাম্পল। নেক্সট আসি আমরা ট্র্যাকশন এপিফাইসিস। অলওয়েজ নন আর্টিকুলার। প্রেসার এপিফাইসিসটা হচ্ছে আর্টিকুলার, যার কারণে আর্টিকুলার কার্টিলেজ দিয়ে কাভার্ড ছিল। আর ট্র্যাকশন এপিফাইসিস সবসময় নন আর্টিকুলার। প্রোভাইড অ্যাটাচমেন্ট টু দ্য মাসেল অর মাসেলস। এখানে মাসেলের অ্যাটাচমেন্ট থাকে। ঘটনা কি হয়? মাসেল এই জায়গায় লাগানো থাকে। মাসেল যখন ট্র্যাকশন দেয়, পুল করে, তখন এই মাসেলের ট্র্যাকশনের কারণে এই এপিফাইসিসটার ফরমেশন হয়। এই জন্যই এইটার নাম হচ্ছে ট্র্যাকশন এপিফাইসিস। সো দ্যাট ট্র্যাকশন এপিফাইসিসের মধ্যে আমরা মাসেলের অ্যাটাচমেন্ট পাই, একটাও থাকতে পারে, অনেকগুলো মাসেলও থাকতে পারে। ওসিফাই লেটার দেন দ্য প্রেসার এপিফাইসিস। প্রথমে প্রেসার এপিফাইসিস ওসিফিকেশন হয়, তারপরে আমরা ট্র্যাকশন এপিফাইসিস পাই। প্রডিউসড বাই এ পুল অফ দ্য মাসেল অর মাসেলস। এক্সাম্পল হচ্ছে গ্রেটার অ্যান্ড লেজার ট্রোকেন্টার অফ ফিমার, গ্রেটার অ্যান্ড লেজার টিউবারকেল অফ হিউমেরাস। আমরা হিউমেরাসটা পড়েছি। গ্রেটার টিউবারকেল, লেজার টিউবারকেলে অনেকগুলো মাসেল থাকে। আমরা কি কি পড়েছি? সাবস্কেপুলারিস, সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, টেরিস মেজর। এই মাসেলগুলো যখন কন্ট্রাকশন করে, পুল করে, তখন এই জায়গার বোন স্টিমুলেটেড হয়ে এইখানে একটু উঁচু হয়ে আলাদা অসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার করে, আলাদা এপিফাইসিস ফরমেশন করে। এই জন্যই, যেহেতু মাসেল পোলের জন্য ফরমেশন হচ্ছে, সেজন্য এই এপিফাইসিসটার নাম হচ্ছে ট্র্যাকশন এপিফাইসিস। দেন আমরা আসি অ্যাটাভিস্টিক এপিফাইসিস। অ্যাটাভিস্টিক এপিফাইসিস এট ফার্স্ট ফর্ম অ্যান ইন্ডিপেন্ডেন্ট বোন। প্রথমে সে নিজস্ব একটা বোন হিসেবে থাকে, পরে এসে কাছাকাছি কোনো বোনসের গায়ে লেগে যায়। কেন লাগে? তাদের নিউট্রিশন দরকার। এই নিউট্রিশন, খাদ্য নেয়ার জন্য সে এসে কোনো বোনসে গায়ে জোড়া লাগে। এইটাই হচ্ছে অ্যাটাভিস্টিক এপিফাইসিস। এট ফার্স্ট ফর্ম এন ইন্ডিপেন্ডেন্ট বোনস, লেটার ফিউজ উইথ নিয়ারেস্ট বোন টু রিসিভ নিউট্রিশন ফ্রম দ্য হোস্ট বোন। যে বোনসে লাগলো সেই বোনস থেকে নিউট্রিশন নেয়ার জন্য। এক্সাম্পল কি? করাকয়েড প্রসেস অফ স্ক্যাপুলা অ্যান্ড পোস্টেরিয়র টিউবারকেল অফ টেলাস। তোমরা স্ক্যাপুলা পড়ে ফেলেছো অলরেডি। স্ক্যাপুলার যে করাকয়েড প্রসেসটা আমরা পেয়েছিলাম, সেই করাকয়েড প্রসেস প্রথমে একটা ইন্ডিভিজুয়াল বোনস হিসেবে ফরমেশন হয়েছিল। প্রথমে স্ক্যাপুলার সাথে লাগানো ছিল না। যখন ফরমেশন হওয়ার পরে সে দেখলো তার খাবার দরকার, সে খাবার খুঁজে পাচ্ছে না, তাহলে কোথা থেকে আমি খাবার নিতে পারি? আশেপাশে দেখলো স্ক্যাপুলা আছে, সে এসে স্ক্যাপুলার গায়ে লেগে গেল। তখন স্ক্যাপুলাকে যে ব্লাড সাপ্লাই দিচ্ছিল, সে গিয়ে এই করাকয়েড প্রসেসকে ব্লাড সাপ্লাই দিয়ে দিল। তখন সে খাবার পেয়ে গেল, করাকয়েড প্রসেসটা বেঁচে গেল, এবং করাকয়েড প্রসেস স্ক্যাপুলাতে রয়ে গেল এক ধরনের অ্যাটাভিস্টিক এপিফাইসিস হিসাবে। আসি আমরা aberrant epiphysis. An epiphysis appears as an unusual end of a short long bone.
ছোট ছোট লং বোনের এন্ডে কিছু ইপিফেসিস পাওয়া যায়, এদেরকে বলা হয় aberrant epiphysis. Epiphysis at the head of first metacarpal, where normally epiphysis appear at the base of first metacarpal. আমরা ফার্স্ট মেটাকার্পাল বা ফার্স্ট মেটাটার্সাল দুইটাতে এক্সেপশন পেয়েছিলাম। ফার্স্ট মেটাকার্পালের বেজে ইপিফাইসিস থাকার কথা ছিল, কিন্তু আমরা পাই হেডের মধ্যে। কেন পাই? এই কারণেই পাই, আনইউজুয়াল অ্যান্ড দেখা যায় গিয়ে ইপিফাইসিস ফর্মেশন করে ফেলে। এইটাই হচ্ছে আমাদের এবারেন্ট ইপিফাইসিস। তাহলে আমরা ইপিফাইসিস পেলাম কি কি? প্রেসার ইপিফাইসিস, ট্র্যাকশন ইপিফাইসিস, এটাভিস্টিক ইপিফাইসিস অ্যান্ড এবারেন্ট ইপিফাইসিস। আমার মনে হয় খুব কঠিন না, তোমরা যদি বুঝে পারো নামগুলো মনে রাখো, প্রতিটার একটা করে এক্সাম্পল অন্তত মনে রাখবা। ওকে, নেক্সট আমরা কি পড়ব? ইপিফাইসিয়াল প্লেট। আমাদের পার্টস অফ এ গ্রোয়িং লং বোনের প্রথম পোর্শন ছিল ইপিফাইসিস, আমরা ইপিফাইসিস পড়ে ফেলেছি। এখন পড়ব ইপিফাইসিয়াল প্লেট। ইপিফাইসিয়াল প্লেট জিনিসটা কি? ইট ইজ এ প্লেট অফ হায়ালিন কার্টিলেজ, একটা হায়ালিন কার্টিলেজের প্লেট যেটা ইপিফাইসিস আর ডায়াফাইসিসের মাঝখানে থাকে, সেটাকেই বলা হচ্ছে ইপিফাইসিয়াল প্লেট। It is a plate of hyaline cartilage which intervene between the epiphysis and diaphysis of a growing long bone. Epiphysis diaphysis এর মাঝখানে যে cartilaginous plate থাকে তার নামই হচ্ছে epiphyseal plate. As long as epiphyseal cartilage persists, bone grows in length. এই epiphyseal plate বা epiphyseal cartilage যতক্ষণ পর্যন্ত থাকবে, বোনসের লেন্থ তত বাড়তে থাকবে। যখনই ইপিফাইসিয়াল প্লেট রিপ্লেসড হয়ে যাবে বোনসে, বোনস আর লেংথে বাড়বে না। আফটার পিউবার্টি, when full length is reached, the cartilage is replaced by the bones. এই কার্টিলেজ নার্ভ সাপ্লাই নিউট্রিশন পায় কোথা থেকে? বোথ এপিফাইসিয়াল অ্যান্ড মেটাফাইসিয়াল আর্টারি থেকে নিউট্রিশন পেয়ে থাকে। আমরা জানি কার্টিলেজের নিজস্ব ব্লাড সাপ্লাই নাই, সে আশেপাশ থেকে ব্লাড ভেসেলসের নিউট্রিশন নিয়ে থাকে। এই জন্য এই এপিফাইসিয়াল প্লেট নিউট্রিশন নেয় এপিফাইসিয়াল আর্টারি থেকে অ্যান্ড অলসো মেটাফাইসিয়াল আর্টারি থেকে। The fusion between epiphysis and diaphysis occurs 2 to 3 years earlier in female and then male. Female এর 2 থেকে 3 বছর আগে হয়, so that females are shorter in length than male. যেহেতু আগে আগে এপিফাইসিয়াল প্লেটের কাজ শেষ হয়ে যায়, যার কারণে ফিমেল সাধারণত মেলের চাইতে হাইটে শর্ট হয়। একটা ল অফ ইউনিয়ন অফ epiphysis or law of ossification. What is the law of ossification? এটা রিটেনে আসতে পারে, বাই জিজ্ঞেস করা হয়। ল কি? The epiphyseal center which appear first unites last and the epiphyseal center which appear later unite last. প্রথমে যে এপিয়ার করেছিল সে শেষে ইউনিয়ন হবে। সাধারণত কি হয়, যে আগে আসে সে আগে যায়, কিন্তু এখানে উল্টা, যে আগে আসে সে পরে যায়, যে পরে আসে সে আগে চলে যায়। এইটাই হচ্ছে অসিফিকেশনের সূত্র। The epiphyseal center which appears first unite last, লাস্টে গিয়ে ইউনাইট হয়, and the epiphyseal center which appear later unites first. এক্সেপশন আছে ফিবুলা। তোমরা যারা ফিবুলা পড়ে ফেলেছো তারা অলরেডি জানো ফিবুলা ভায়োলেটস দ্য ল অফ ওসিফিকেশন। আর তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো তারা ফিবুলা এখনো পড়ো নাই, আমরা লোয়ার এক্সট্রিমিটিতে ফিবুলা পড়ব, সেইখানে ফিবুলার বোনস ধরা হইলেই এই কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, হোয়াট ইজ দ্য এক্সেপশন অফ দিস বোন? এটাই এক্সেপশন, ফিবুলা ভায়োলেটস দ্য ল অফ ওসিফিকেশন। দ্যাট মিনস ফিবুলার এপিফাইসিয়াল সেন্টার প্রথমে এপিয়ার করে লোয়ার এন্ডে এবং এটা ফিউশনও হয় প্রথমে। কথা ছিল শেষে হওয়ার ল অফ ওসিফিকেশন অনুযায়ী, কিন্তু সেইটা না হয়ে দেখা যায় প্রথমে লোয়ার এন্ডে সেন্টার এপিয়ার হয়, আবার প্রথমে ফিউশনও হয়। অন দ্য আদার হ্যান্ড, দ্য এপিফাইসিয়াল সেন্টার আপার এন্ড এপিয়ার লেটার বাট অলসো ইউনাইট লেটার। এই কারণেই বলা হচ্ছে ফিবুলা ভায়োলেটস দ্য ল অফ ওসিফিকেশন। আসি আমরা গ্রোয়িং এন্ড অফ এ লং বোন। একটা লং বোন কোন দিক দিয়ে বাড়বে সেই এন্ডটা আমরা কিভাবে ডিটারমাইন করব?
It is that end where the secondary center appears first and unite last with the diaphysis. সেকেন্ডারি সেন্টার প্রথমে যে এন্ডে অ্যাপিয়ার করবে সেটাই হচ্ছে গ্রোয়িং এন্ড, কারণ সেটা সবার শেষে ফিউজ হবে। সুতরাং গ্রোথটা এদিকে সবার শেষ পর্যন্ত থাকবে। সো দ্যাট দিস ইজ দ্য গ্রোয়িং এন্ড। সেকেন্ডারি সেন্টার যেটা প্রথমে অ্যাপিয়ার করবে যে এন্ডে সেটাই হচ্ছে বোনসের গ্রোয়িং এন্ড। Growing end always situated against the direction of nutrient foramen of that bone. Nutrient foramen এর direction যেদিকে থাকে তার opposite থাকে growing end. The directions of nutrient foramen of long bone can be determined by using following dictum. আমরা কোন বোনসের ওসিফিকেশন সেন্টার কোন দিকে কখন অ্যাপিয়ার করে এত কিছু মুখস্থ রাখতে গেলে জটিল, যার কারণে একটা সুন্দর সূত্র বের করা হয়েছে নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশনের। নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশনের সূত্রটা হচ্ছে টু দ্য এলবো আই গো, টু দ্য নি আই ফ্লি। এলবোর দিকে আমি যাব, নিউট্রিয়েন্ট ফোরামেন থাকে এলবোর কাছাকাছি, আর টু দ্য নি আই ফ্লি, নি থেকে আমি উড়িয়ে দিয়ে দূরে চলে যাব। দ্যাট মিনস নির থেকে দূরে থাকবো। নিউট্রিয়েন্ট ফোরামেন থেকে এলবো জয়েন্টের কাছাকাছি এবং নি জয়েন্ট থেকে দূরে। দ্যাট মিনস এলবো জয়েন্টের কাছাকাছি আমাদের বোনস হচ্ছে হিউমেরাস, রেডিয়াস, আলনা। হিউমেরাসের লোয়ার এন্ড অ্যান্ড রেডিয়াস আলনার আপার এন্ডের দিকে হচ্ছে নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশন। আবার নি জয়েন্টের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, ফিমার উপরে, নিচে হচ্ছে টিবিয়া ফিবুলা। সো দ্যাট ফিমারের আপার এন্ড অ্যান্ড টিবিয়া ফিবুলার লোয়ার এন্ডের দিকে হচ্ছে নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশন। সো আমি যদি গ্রোয়িং এন্ড বের করতে চাই এই বোনসগুলার, তাহলে কি করতে হবে? নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশনের অপোজিটে। দ্যাট মিনস এলবোর দিকে হিউমেরাসের লোয়ার এন্ড ছিল নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশন, সো দ্যাট হিউমেরাসের গ্রোয়িং এন্ড হচ্ছে আপার এন্ড। রেডিয়াস আলনার আপার এন্ডে ছিল নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশন, সো দ্যাট রেডিয়াস আলনার গ্রোয়িং এন্ডটা হচ্ছে লোয়ার এন্ড। নি জয়েন্টের ক্ষেত্রে ফিমারের আপার এন্ড ছিল নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশন, সো দ্যাট ফিমারের গ্রোয়িং এন্ড হচ্ছে লোয়ার এন্ড। টিবিয়া ফিবুলার লোয়ার এন্ড ছিল নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশন, সো দ্যাট গ্রোয়িং এন্ড হচ্ছে আপার এন্ড। এই সূত্র থেকে আমরা লং বোনসগুলোর ডিরেকশন খুঁজে বের করতে পারি বা গ্রোয়িং এন্ড খুঁজে বের করতে পারি। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, এগুলো জানার জন্য এত জটিলতা কেন আমরা জানবো? When an infection or injury occurs at the growing end in young age, it can make the bone stunted in growth. যদি গ্রোয়িং এন্ডের এপিফেসিয়াল এন্ডে কোনো ইনজুরি হয়ে যায়, একটা যাদের পিউবার্টি আসে নাই এখনো, ইয়াং এইজের যাদের গ্রোয়িং বোন এখনো গ্রোয়িং অবস্থায় রয়ে গেছে, সেই ক্ষেত্রে যদি গ্রোয়িং এন্ডের এপিফেসিয়াল প্লেট ইনজুর্ড হয়, তাহলে এই বোনসের গ্রোথ সেখানেই থেমে যাবে। যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু হবে না, তার আগেই স্টপ হয়ে যাবে। এই যে কারণেই আমাদের গ্রোয়িং এন্ড জানা ইম্পর্ট্যান্ট। যখন কোনো পেশেন্ট লং বোনের এন্ডের ইনজুরি নিয়ে আসবে, ইয়াং পেশেন্ট, তখন আমাদের মাথায় থাকতে হবে এইখানে ইনজুরি হয়েছে, এই কমপ্লিকেশন হতে পারে। তাহলে এই কমপ্লিকেশনকে আমরা কিভাবে প্রিভেন্ট করব, বোনসের গ্রোথ বন্ধ হওয়াকে কিভাবে করব, এই অনুযায়ী আমাদের ব্যবস্থা নিতে হবে। যার কারণে গ্রোয়িং এন্ড জানা খুবই ইম্পর্ট্যান্ট। এটাই বলা হচ্ছে টু দ্য এলবো আই গো, টু দ্য নি আই ফ্লি। ছবিতে এটা হচ্ছে নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশন। মনে রাখবা, এটা কিন্তু গ্রোয়িং এন্ডের ডিরেকশন না, দিস ইজ দ্য ডিরেকশন অফ নিউট্রিয়েন্ট ফোরামেন। নেক্সট আসি আমরা মেটাফাইসিস। মেটাফাইসিসটা কি? মেটাফাইসিসটা ডায়াফাইসিসেরই একটা অংশ, যেটা ইপিফাইসিয়াল প্লেটের খুব কাছাকাছি থাকে, সেটাকে বলা হচ্ছে মেটাফাইসিস। ইট ইজ দ্য পার্ট অফ ডায়াফাইসিস adjacent to the epiphyseal cartilage or epiphyseal plate is called metaphysis. মেটাফাইসিসের ইম্পর্টেন্ট কি? মোস্ট অ্যাক্টিভলি গ্রোয়িং এরিয়া অফ এ লং বোন, সবচেয়ে বেশি গ্রো হয় এই মেটাফাইসিস রিজিয়নে। হ্যাজ প্রফিউজ ব্লাড সাপ্লাই, এখানে ব্লাড সাপ্লাই খুব বেশি। কি কি থেকে পেয়ে থাকে? নিউট্রিয়েন্ট ভেসেলস, পেরিওস্টিয়ার ভেসেলস, juxtaepiphyseal ভেসেলস। Nutrient arteries form hairpin-like capillary loops. Metaphyseal region এ capillary loop formation করে hairpin-like। আমরা যখন blood supply করব আবার দেখব। So that
Infection of a long bone primarily affected in the metaphysis. Infection mainly হয় লং বোনের মেটাফাইসিস রিজিয়নে, এর জন্য মেটাফাইসিসটা ইম্পর্টেন্ট। মেটাফাইসিস হচ্ছে হাইলি গ্রোয়িং এরিয়া, হাইলি রিচ ইন ব্লাড সাপ্লাই। ব্লাড সাপ্লাই বেশি, এখানে ভাস্কুলার হেয়ারপিন লাইক অ্যারেঞ্জমেন্ট থাকার কারণে এখানে কোনো ইনফেকশন ট্র্যাপড হয়ে যায়, ট্র্যাপড হয়ে কারণে এইখানে মোস্ট কমন সাইট অফ ইনফেকশন। এছাড়া কি এই রিজিয়নে মাসেল, লিগামেন্ট, জয়েন্ট ক্যাপসুল অ্যাটাচড হয় ক্লোজ টু দ্য মেটাফাইসিস, সো দ্যাট দিস এরিয়া ইজ লাইকলি টু বি ড্যামেজড বাই দ্য শিয়ারিং স্ট্রেন অফ দ্য মাসেলস অ্যান্ড প্রেডিসপোজ টু ইনফেকশন। যেহেতু এর কাছাকাছি মাসেলগুলো লাগানো থাকে, পুলিং বেশি হয়, ট্র্যাকশন বেশি খায়, ইনজুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ইনফেকশন হওয়ার সম্ভাবনাও বেশি। Sometimes part of metaphysis lies within the joint capsule. কখনো কখনো মেটাফাইসিস দেখা যায় জয়েন্ট ক্যাপসুলের ভিতরে ঢুকে যায়। তাহলে মেটাফাইসিসের ইনফেকশন কমন। যদি এই মেটাফাইসিসে ইনফেকশন হয়, জয়েন্ট ক্যাভিটির মধ্যে ইনফেকশন হবে, বা যদি জয়েন্ট ক্যাভিটিতে ইনফেকশন হয়, জয়েন্ট ক্যাভিটির ইনফেকশন স্প্রেড হয়ে মেটাফাইসিসেও যাবে। নেক্সট আসি আমরা ডায়াফাইসিস। ডায়াফাইসিস হচ্ছে ইলাঙ্গেটেড পার্ট অফ বোন লাইজ বিটুইন টু মেটাফাইসিস। দুইটা এন্ডে দুইটা মেটাফাইসিস আছে। এইটা একটা মেটাফাইসিস, এটা একটা এপিফাইসিয়াল প্লেট, কাছাকাছি রিজিয়ন এটা হচ্ছে মেটাফাইসিস, আবার এটা একটা এপিফাইসিয়াল প্লেট, এটার কাছাকাছি জায়গাটা মেটাফাইসিস। এই দুই মেটাফাইসিসের মাঝখানের যে এরিয়া সেটাই হচ্ছে ডায়াফাইসিস। ডায়াফাইসিস ফরমেশন হয় প্রাইমারি ওসিফিকেশন সেন্টার থেকে। এখন আসি আমরা ব্লাড সাপ্লাই। একটা গ্রোয়িং লং বোনের ব্লাড সাপ্লাই কি? একটা গ্রোয়িং লং বোন চারটা সেট অফ ভেসেলস থেকে ব্লাড সাপ্লাই পেয়ে থাকে। সেগুলো কি? নিউট্রিয়েন্ট আর্টারি, মেটাফাইসিয়াল আর্টারি, ইপিফাইসিয়াল আর্টারি অ্যান্ড পেরিওস্টিয়াল আর্টারি। এই দেখো আমাদের নিউট্রিয়েন্ট আর্টারি, ইট ইজ দ্য মেটাফাইসিয়াল আর্টারি। এই যে মেটাফাইসিয়াল আর্টারি, ইট ইজ এপিফাইসিয়াল আর্টারি, ইট ইজ দ্য পেরিওস্টিয়াল আর্টারি। এই ভেসেলসগুলো থেকে একটা গ্রোয়িং লং বোন ব্লাড সাপ্লাই পায়। আচ্ছা আমরা আগে পড়ে ফেলি। এই দেখো নিউট্রিয়েন্ট আর্টারি নিউট্রিয়েন্ট ফোরামেন দিয়ে বোনসের ভিতর ঢুকলো, মেডুলারি ক্যাভিটিতে ঢুকে গেলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ব্রাঞ্চ হলো, ডিসেন্ডিং ব্রাঞ্চ হয়ে এপিফাইসিয়াল প্লেটের কাছাকাছি মেটাফাইসিস রিজিয়নে গিয়ে এখানে লুপ লুপ অ্যারেঞ্জমেন্ট হয়, লুপের মতো অ্যারেঞ্জড আকারে থাকে। এখানে আবার এপিফাইসিয়াল ভেসেলস সাপ্লাই দিল এপিফাইসিসকে, সেই এপিফাইসিয়াল ভেসেলসের সাথে মেটাফাইসিয়াল ভেসেলসের অ্যানাস্টোমোসিস হয় এখানে এই মেটাফাইসিস রিজিয়নে, অ্যানাস্টোমোসিস হয়। আর কিছু পেরিওস্টিয়াল ভেসেলস এসে সাইড পোর্শন অফ দ্য বোনসকে সাপ্লাই দেয়। আমরা ইন ডিটেলস পড়ব। নিউট্রিয়েন্ট আর্টারি কোর্স কি? এন্টার্স দ্য মিডল অফ দ্য শেফট থ্রু দ্য নিউট্রিয়েন্ট ফোরামেন, রানস অবলিকলি থ্রু দ্য কর্টেক্স। কর্টেক্স দিয়ে অবলিকলি, সবসময় দেখবা নিউট্রিয়েন্ট ফোরামেন ডিরেক্ট থাকে না, একটু অবলিক পোর্শনে থাকে, বোনসে দেখবা। Runs obliquely through the cortex in the medullary cavity, divide into ascending and descending branch. তোমাদের অলরেডি আমি দেখিয়েছি। Each branch divides a number of small parallel branches, enters the metaphysis, form hairpin loop. এই যে সেটাও দেখিয়েছি। এই নিউট্রিয়েন্ট ফোরামেন ঢুকলো, ঢুকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ব্রাঞ্চ হলো, ডিসেন্ডিং ব্রাঞ্চ হয়ে এখানে স্মল হেয়ারপিন লুপ ফরমেশন করলো। এখানে কর্টেক্স দিয়ে যে অবলিকলি ঢুকেছে সেটা আসলে দেখানো হয় নাই ছবিতে পারফেক্টলি। আচ্ছা, স্মল হেয়ারপিন লুপ ফরমেশন করলো। দিস লুপ অ্যানাস্টোমোস উইথ এপিফাইসিয়াল, মেটাফাইসিয়াল অ্যান্ড পেরিওস্টিয়াল আর্টারি, সবগুলো ভেসেলস এর সাথে অ্যানাস্টোমোস করলো। সো মেটাফাইসিস ইজ দ্য মোস্ট ভাস্কুলার জোন অফ এ লং বোন। লং বোনের সবচেয়ে ভাস্কুলার এরিয়া হচ্ছে মেটাফাইসিস, সবচেয়ে কমন সাইট অফ ইনফেকশন হচ্ছে মেটাফাইসিস, সবচেয়ে ইনজুরিয়াস এরিয়া হচ্ছে মেটাফাইসিস। যার কারণে মেটাফাইসিসটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ এ গ্রোয়িং লং বোন। সাপ্লাই দ্য মেডুলারি ক্যাভিটি। নিউট্রিয়েন্ট ফোরামেন দেখা যায় মেডুলারি ক্যাভিটির মধ্যে থাকে, যার কারণে মেডুলারি ক্যাভিটিকে সাপ্লাই দেয়। মেডুলারি ক্যাভিটিতে যে বোন মেরো আছে সেই বোন মেরোকে সাপ্লাই দেয়। আর কর্টেক্সের বাইরে যে আউটার সিলিন্ড্রিক্যাল কম্প্যাক্ট বোন, সেই কম্প্যাক্ট বোনের আউটার 2/3 রিজিয়নকে সাপ্লাই দেয় ডায়াফাইসিস এন্ড মেটাফাইসিস। ডায়াফাইসিস মেটাফাইসিস রিজিয়নের কম্প্যাক্ট পোর্শনের, কম্প্যাক্ট বোনের কম্প্যাক্ট বোনের ইনার 2/3 পোর্শনকে সাপ্লাই দেয়। নিউট্রিয়েন্ট ফোরামেন ঢুকে গেল মেডুলারি ক্যাভিটিতে, ঢুকে সে মেডুলারি ক্যাভিটিকে সাপ্লাই দিল, বোন মেরোকে সাপ্লাই দিল যেটা মেডুলারি ক্যাভিটির মধ্যে ছিল, আর কম্প্যাক্ট বোনের ইনার 2/3 রিজিয়নকে সাপ্লাই দিল। কোন জায়গার? ডায়াফাইসিস এন্ড মেটাফাইসিসের।
ডিরেকশন অফ নিউট্রিয়েন্ট আর্টারি অপোজিট টু দ্য ডিরেকশন অফ গ্রোয়িং এন্ড, এটা আমরা আগেও পড়েছি। নিউট্রিয়েন্ট আর্টারি হচ্ছে একটা টর্চুয়াস আর্টারি। নিউট্রিয়েন্ট আর্টারি যদি টর্চুয়াস না হতো তাহলে তাহলে বোনস যখন গ্রোথ হবে লেংথে, তাহলে এটা টান খেয়ে নিউট্রিয়েন্ট আর্টারি ছিঁড়ে যাবে, যার কারণে নিউট্রিয়েন্ট আর্টারি হচ্ছে একটা টর্চুয়াস ভেসেলস, কুচকানো থাকে। Then আসি আমরা periosteal vessels. These are numerous, ramify beneath the periosteum. Periosteum এর নিচে ramify হয়। Numerous beneath the muscular and ligamentous attachment, enters the bones through the Volkmann canal, supply outer 1/3 of the cortex. এই যে কম্প্যাক্ট বোনের ইনার 2/3 দিয়েছিল নিউট্রিয়েন্ট আর্টারি, আউটার 1/3 সাপ্লাই পাবে পেরিওস্টিয়াল আর্টারি থেকে। পেরিওস্টিয়াল আর্টারি অনেকগুলো থাকে, পেরিওস্টেমের নিচে সেগুলো ব্রাঞ্চিং হয়ে সাপ্লাই দেয় আউটার 1/3 অফ দ্য কর্টেক্স। কর্টেক্সকে কিভাবে সাপ্লাই দেয়? ঢুকে হচ্ছে ভলক্সম্যান ক্যানেল দিয়ে। আমরা স্ট্রাকচার পড়েছি, সেই স্ট্রাকচারে আমরা ভলক্সম্যান ক্যানেল দেখেছি। সেই ভলক্সম্যান ক্যানেলের মধ্যে থাকে পেরিওস্টিয়াল আর্টারি, বেশি পরিমাণে থাকে যেখানে মাসেল লিগামেন্টের অ্যাটাচমেন্ট থাকে। আসি মেটাফাইসিয়াল আর্টারি। এটার আরেক নাম হচ্ছে জাক্সটা এপিফাইসিয়াল আর্টারি। মেটাফাইসিস হচ্ছে এই জায়গাটাই যেটা এপিফাইসিসের খুব কাছাকাছি, এজন্য এইটাকে বলা হয় জাক্সটা এপিফাইসিয়াল রিজিয়ন। এই মেটাফাইসিসে সাপ্লাই দেয় বলে তার নাম মেটাফাইসিয়াল আর্টারি, জাক্সটা এপিফাইসিয়াল রিজিয়নে সাপ্লাই দেয় বলে সেটার নাম আমরা দিতে পারি জাক্সটা এপিফাইসিয়াল আর্টারি। তাহলে যাহা মেটাফাইসিয়াল আর্টারি তাহাই জাক্সটা এপিফাইসিয়াল আর্টারি। ইট ইজ ডিরাইভড ফ্রম দ্য নেইবারিং আর্টারি, কাছাকাছি কোনো আর্টারি থেকে এইটা ব্রাঞ্চ হয়ে সাপ্লাই দেয়। এন্টার দ্য মেটাফাইসিস ডিরেক্টলি অ্যালং দ্য অ্যাটাচমেন্ট অফ জয়েন্ট ক্যাপসুল, জয়েন্ট ক্যাপসুল দিয়ে ডিরেক্টলি মেটাফাইসিসে ঢুকে যায়। ইপিফাইসিয়াল আর্টারি ডিরাইভড ফ্রম আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দ্য এলবো জয়েন্ট। তোমাদের খুবই বিরক্ত লেগেছে, আমি আপার লিম্বে কতগুলা আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস পড়িয়েছি। একটা পড়িয়েছিলাম কোথায়? স্ক্যাপুলাতে, আরেকটা পড়িয়েছিলাম এলবো জয়েন্টে, কিন্তু এগুলো পড়তে খুব একটা ভালো লাগে না। পড়তে হবে, কেন পড়তে হবে? এই জয়েন্টের পাশাপাশি যদি আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস না থাকতো তাহলে এপিফাইসিয়াল ভেসেলস ফর্মেশন হতো না, বোনসের এপিফাইসিস রিজিয়ন ব্লাড সাপ্লাই পেত না। এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এপিফাইসিয়াল আর্টারি কোথা থেকে আসে? আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দ্য এলবো জয়েন্ট, ওই ভেসেলসগুলোর কোনো একটা ব্রাঞ্চ এখানে দেয়। এন্টার দ্য এপিফাইসিস আইদার ডিরেক্টলি অর বাই পায়ার্সিং দ্য এপিফাইসিয়াল কার্টিলেজ, সরাসরি এপিফাইসিসে ঢুকে যেতে পারে, এইখানে দেখানো হচ্ছে, অথবা কার্টিলেজকে পায়ার্স করে ঢুকতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের নিউট্রিয়েন্ট আর্টারি কোর্স পড়লাম। কোথায় সাপ্লাই দেয়? পেরিওস্টিয়াল ভেসেলস, সারাউন্ডিং ভেসেলসের ব্রাঞ্চ, এটা কোন রিজিয়নে সাপ্লাই দেয় পড়লাম। এপিফাইসিয়াল আর্টারি কার ব্রাঞ্চ, সেটা কোন রিজিয়নে সাপ্লাই দেয় পড়লাম। মেটাফাইসিয়াল আর্টারি কার ব্রাঞ্চ, সেটাও কোথায় সাপ্লাই দিয়ে পড়লাম। একটা গ্রোয়িং লং বোনের টোটাল ব্লাড সাপ্লাই আমাদের পড়া হলো। এইটা ছবি আঁকা শিখতে হবে, এইটা খুবই ইম্পর্টেন্ট। ব্লাড সাপ্লাই অফ এ শর্ট লং বোন অর মিনিয়েচার লং বোন, এতক্ষণ আমরা টিপিক্যাল লং বোন নিয়ে আলোচনা করেছি। সিমিলার টু দ্য লং বোন except nutrient artery enters middle of the shaft and immediately divide into plexus, মিডিলে ঢুকে সাথে সাথে দুইটা প্লেক্সাসে ভাগ হয়ে যায়। The bone possesses a single epiphysis and metaphysis, so that supplied by a single epiphyseal and metaphyseal artery. যেহেতু এটার মেটাফাইসিস একটা এপিফাইসিস একটা করেই থাকে মেটাফাইসিয়াল এপিফাইসিয়াল আর্টারি, পেরিওস্টাল ভেসেলস সাপ্লাই মেজর পার্ট অফ দ্য বোনস, রিপ্লেস দ্য নিউট্রিয়েন্ট ভেসেলস। এখানে নিউট্রিয়েন্ট আর্টারি বেশি সাপ্লাই দেয় অ্যাজ ইউজুয়ালি, কিন্তু মিনিয়েচার লং বোন বা শর্ট লং বোন যারা, তাদের ক্ষেত্রে পেরিওস্টাল ভেসেলসই মেইন ব্লাড সাপ্লাই দিয়ে থাকে। ব্লাড সাপ্লাই অফ এ ভার্টিব্রা, ভার্টিব্রা একটি ইরেগুলার বোন। ভার্টিব্রার ক্ষেত্রে দেখা যায় ওয়ান অর মোর ভেসেলস এন্টার্স দ্য বডি থ্রু দ্য বেজি ভার্টিব্রাল ফোরামেন। এই ভার্টিব্রার এই জায়গায় আমরা কিছু বেজি ভার্টিব্রাল ফোরামেন পাই। বেজি ভার্টিব্রাল ফোরামেন দিয়ে কিছু ভেসেল ভার্টিব্রাল বডিতে ঢুকে। এ সেট অফ স্মল ভেসেলস পায়ার্স anterolateral surface of the body, এই যে বডির anterolateral surface দিয়ে কিছু vessels ঢুকে vertebral bodyটাকে সাপ্লাই দেয়। One vessel spires the transverse process and supply the vertebral arch and its various process. এই vessels transverse process দিয়ে পায়ার্স করে vertebral arch and various process কে সাপ্লাই দেয়। এই হচ্ছে আমাদের vertebral blood supply। তাহলে কি বললাম? এই vertebral ক্যানেলে যে ব্লাড ভেসেলস গুলো থাকে সেখান থেকে বেজি vertebral foramen দিয়ে বডিতে কিছু ঢুকে, vertebral পিছনের বডির পিছন দিয়ে anterolateral surface দিয়ে কিছু
ভেসেলস ঢুকে বডিকে সাপ্লাই দেয়, একটা ট্রান্সভার্স প্রসেস দিয়ে ভেসেলস ঢুকে দেখা যায় সেটা প্রসেসগুলোকে সাপ্লাই দেয়। এটাই হচ্ছে একটা ভার্টিব্রাল ব্লাড সাপ্লাই। একটা ফ্ল্যাট বোন কিভাবে ব্লাড সাপ্লাই পায়? নিউট্রিয়েন্ট আর্টারি পায়ার্স দ্য কম্প্যাক্ট পার্ট অফ ফ্ল্যাট বোন, সাবডিভাইড ইন্টু স্মলার ব্রাঞ্চ হুইচ রেমিফাই থ্রু দ্য এন্টায়ার বোন। নিউট্রিয়েন্ট আর্টারি ঢুকে স্মলার ব্রাঞ্চ দিয়ে পুরো বোনসটাকে সাপ্লাই দেয়। তাছাড়া পেরিওস্টিয়াল ভেসেলস শর্ট বোনসের ক্ষেত্রে ম্যাক্সিমাম ব্লাড সাপ্লাই দেয়। আমরা লং বোনেই পেয়েছি শুধু নিউট্রিয়েন্ট আর্টারি ম্যাক্সিমাম ব্লাড সাপ্লাই দেয়। মিনিয়েচার লং বোন, ফ্ল্যাট বোন এদের ক্ষেত্রে হচ্ছে পেরিওস্টিয়াল ভেসেলসই মেইন ব্লাড সাপ্লাই দেয়। আর ভার্টিব্রাল ক্ষেত্রে চারিদিক থেকে সারাউন্ডিং ভেসেলস থেকে ব্লাড ভেসেলস ভিতরে ঢুকে ব্লাড সাপ্লাই দেয়। অসিফিকেশন আমরা আরেকদিন পড়বো, আজকে পড়বো না। অসিফিকেশন পড়ে ফেললে আমাদের অস্টিওলজি পড়া শেষ হয়ে যাবে। আজকের টপিকসটা খুবই ইম্পর্টেন্ট, রিটেনে ইনভেরিয়েবলি আসে, ভাইভাও ধরা হয়। ছবি এঁকে একটা গ্রোয়িং লংবোনের পার্টস, একটা গ্রোয়িং লংবোনের ব্লাড সাপ্লাই পড়তে হবে ভালো করে। থ্যাংক ইউ।